সকলকে আলটিমেট স্পোর্টসে স্বাগতম। সাথে আছে আমি রৌশন মনির। বলবো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার স্কোয়াড ঘিরে যে সমালোচনা তৈরি হয়েছে ক্রিকেট পাড়া থেকে শুরু করে মিডিয়া মহলে, সে বিষয় নিয়ে বলবো। গতকালকে গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক তিনি ওডিআই দল ঘোষণা করেন। ঠিক দল ঘোষণার মাঝেই কয়েকজন সাংবাদিক প্রশ্ন তুলেন, কেন মোসাদ্দেককে এই দলে জায়গা দেওয়া হলো না। প্রশ্নের উত্তরে গাজী আশরাফ হোসেন লিপু তিনি কিন্তু বলেছেন যে এই দলে যেহেতু মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার হিসেবে আছে, সেই জায়গাকে কেন্দ্র করে বাকি অলরাউন্ডারদের সুযোগ দেওয়ার জায়গা নেই। আর এই উত্তরকে ঘিরেই কিন্তু সমালোচনা তৈরি হয়ে গেছে। বিষয়টা এমন হয়ে গেল না যে আধুনিক ক্রিকেটে একটা দলে অলরাউন্ডারের প্রয়োজন অনেক, সেখানে গাজী আশরাফ হোসেন লিপু থেকে শুরু করে যারা নির্বাচক প্যানেলে রয়েছেন তারা বিকল্প চিন্তা ভাবনা করছেন, অন্যরকম চিন্তা ভাবনা করছেন। এই আধুনিক ক্রিকেটে বাংলাদেশ দল অনেকটাই পিছিয়ে, ওডিআইতে কিন্তু বাংলাদেশ 7 নম্বর পজিশন থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের এই স্কোয়াড ঘিরে কিন্তু সমালোচনা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। মোসাদ্দেক হোসেন সৈকত যিনি সাম্প্রতিক যে ডিপিএলটা শেষ হলো সেই ডিপিএলে কিন্তু প্রায় 500 রান করেছেন এবং 30টি উইকেট নিয়েছেন। তো টুর্নামেন্টে ভালো পারফর্মার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তো সেই জায়গা থেকে মোসাদ্দেকের জায়গা পাওয়াটা খুবই স্বাভাবিক ছিল। আরেকটা বিষয় সেটা হচ্ছে রকিবুল হাসান। রকিবুল হাসান কিন্তু দীর্ঘদিন ধরেই, কয়েক বছর ধরেই পারফর্ম করে আসছেন, কিন্তু তার সমসাময়িক এবং তার সতীর্থ প্লেয়ার কয়েকজন, তানজিম হাসান সাকিব, যারা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় করেছেন, সেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপে কিন্তু রকিবুল হাসানও কিন্তু খেলেছেন। সেই রাকিবুল হাসানকে এখনো দলে জায়গা দেওয়া হয় না। দীর্ঘ সময় ধরে পারফর্ম করা সত্ত্বেও তিনি এখনো পারফর্ম করে যাচ্ছেন। শুধু তাই নয়, নুরুল হাসান সোহানকে নিয়েও কিন্তু একটা সমালোচনা তৈরি হয়েছে। সোহানকে নিয়ে নয়, সোহানকে জায়গা দেয়নি, যার কারণে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের নিয়ে কিন্তু একটা সমালোচনা তৈরি হয়েছে যে নুরুল হাসান সোহান দীর্ঘ সময় ধরেই পারফর্ম করছেন। বিপিএলও আমরা দেখেছি এবং ডিপিএলও দেখেছি এবং গতকালকেও 96 রানের একটা ইনিংস খেলেছেন। তো তিনি কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছেন, কিন্তু নুরুল হাসান সোহানকে উপেক্ষিত করে সেই লিটন কুমার দাস থেকে শুরু করে যারা ব্যর্থ হচ্ছেন তাদের উপরেই ভরসা রাখছেন। তো সেই জায়গাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে মিডিয়া মহল থেকে শুরু করে ক্রিকেট অঙ্গনে এবং সমর্থকরাও তীব্র সমালোচনা করছেন যে এই বাংলাদেশে এখনো পক্ষপাতিত্ব বা এখনো নিজেদের চয়েসের উপর ডিপেন্ড করেই প্লেয়ারদেরকে নির্বাচন করা হয়। যেই জায়গাটিতে বাংলাদেশের ল্যাকিং সেটা হচ্ছে অলরাউন্ডারের অভাব। সেই জায়গাটাতে মোসাদ্দেক হোসেন সৈকত থেকে শুরু করে আরো কয়েকটা অলরাউন্ডারকে কিন্তু নেওয়া যেত। সেখানে মোসাদ্দেক হোসেন সৈকতের উপরেই কোনো ভরসা না করেই শুধুমাত্র মেহেদী হাসান মিরাজের উপরে ভরসা করে ওডিআই স্কোয়াড ঘোষণা করেছে। একটা দলকে শক্তিশালী করতে হলে সেই দলে আসলে কতগুলো অলরাউন্ডার প্লেয়ার খেলে সেটার উপরে লক্ষ্য রাখতে হবে। একটা প্লেয়ার, একটা দলে যখন অলরাউন্ডারের সংখ্যাটা বেশি হয়ে যায় সেই দলটা কিন্তু ততটাই পরিপক্ত হয়ে ওঠে। তো সেই জায়গাকে কেন্দ্র করেই কিন্তু বর্তমান ক্রিকেট নিয়ে এবং গতকালকের স্কোয়াড নিয়েই কিন্তু সমালোচনা হচ্ছে এবং সমালোচনা হওয়াটাই যৌক্তিক। আপনাদের মতামতগুলো জানিয়ে দিন কমেন্ট বক্সে।